একেকটা ডালে দুটো করে রাখতে হয়। দুটো করে রাখতে হয়। বা কুইন্টাল ৩ এখন ১ টনের কাছাকাছি আমরা ধরে নিয়েছি। সে যে বিঘা প্রতি কত টাকা খরচ এই ড্রাগন চাষ করতে গিয়ে? মোটামুটি ৩ লাখ টাকা খরচা আছে। মোটামুটি ধরেন ৩০ ট্রলি করে গোবর সার দিয়েছি। আমি রয়েছি নদীয়ার ফুলিয়ার একটি ড্রাগন জমিতে। এখানে প্রায় ১ একর জমির ওপরে হাইটেক পদ্ধতিতে চাষ করা হয়েছে এই ড্রাগন ফ্রুটটা। আপনি অনেক ভিডিওই দেখে থাকেন চায়নাতে। কিন্তু সেই চায়নার পদ্ধতিতেই চাষ করা হচ্ছে এই ড্রাগনটা। ড্রাগনের ভিডিও আমরা প্রচুর আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকের পেজে তুলে ধরেছি। কিন্তু আজকে একটু আলাদা আর টেকনোলজি ইউজ করা হয়েছে এই ড্রাগনের জমিতে। তো আজকের টেম্পারেচার প্রায় ৪০ আর টেম্পারেচার অনুভব করবে মানুষ প্রায় ৫০ এর কাছে। বিষয় হচ্ছে এই যে এই টেম্পারেচারে এত সুন্দর কিভাবে চাষ করছেন? আর আপনি যদি জমি দেখেন কিভাবে ফুল ফুটে রয়েছে। এই টেম্পারেচারের মধ্যে এত সুন্দর ফলন কিভাবে পাওয়া যেতে পারে? এত ফলন নেওয়াটা কি ঠিক? বা এই যে এত টেম্পারেচারে গাছের কোনো কি ক্ষতি হচ্ছে? সব আজকের এই ভিডিওতে তুলে ধরবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন AJ Agro ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল ৬টায় জমিতে দাঁড়িয়ে রয়েছি। ফুল প্রচুর পরিমাণে ফুটেছে। মানে এই যে ৩ বিঘা জমিতে কতগুলো ফুল ফুটেছে আইডিয়া আছে আপনার? এটা তো গোনা হয় না তো ওগুলো। একেকটা ডালে দুটো করে রাখতে হয়। দুটো করে রাখতে হয়। তো প্রচুর ব্রাঞ্চ রয়েছে। এই যে এই ফুলটা হুম। ফুটেছে। কালকেও তো ফুটেছে। মানে হ্যাঁ, ২ থেকে ৩ দিনের মধ্যে সব প্রায় ফুটে কমপ্লিট হয়ে কমপ্লিট যাবে। হয়ে যাবে। বছরের ২য় না ৩য় চালান এটা? এটা হচ্ছে গিয়ে ৩য় চ্যানেল। ৩য় চালান। হুম। অর্থাৎ ১ম যে চালানটা এই যে এই ফলগুলো না? না সেটা কাটাই হয়ে গেছে। কাটা হয়ে গেছে। এটা হুম, ২য় চালান। হুম। ২য় চালানের ফল এটা। মোটামুটি ১ম চালানে কতগুলো হয়েছিল? ওই বা কুইন্টাল ৩ ১ম কুইন্টাল ৩ এক। হুম। আর এই যে এখন ২য় চালানে কি আশা করছেন? এখন ১ টনের কাছাকাছি আমরা ধরে নিয়েছি। তো এই যে এখন যে ফুলগুলো ফুটে রয়েছে এগুলো এতে এইখানে এই যে ফুল যদি টিকে যায়, যা হ্যাঁ, ওয়েদার পড়েছে হ্যাঁ, দেখেনি তো। হ্যাঁ। যা রোদের যে টেম্পারেচার, টেম্পারেচার আজকে প্রায় ৪০ থাকবে। আর ফিল টেম্পারেচার একটু করবে মানুষ নরমাল থাকলে কি হয়, ফলটা আমাদের ঠিক কন্ট্রোলে আসে। সাইজে হয়, বা টেম্পারেচার বেশি হলে পরে মালের সাইজের সবচেয়ে কোয়ালিটি খারাপ হয়। ক্যাট হয়ে যায় মালটা। সাইজ আমরা পজিশন করতে পারি না। আর যখনই টেম্পারেচার ঠিক নরমাল থাকে, মিডিয়াম থাকে, হুম। তখন আমরা মালটা ঠিক সাইজে তৈরি করতে পারি। এই যে এখানটায় যেমন এই যে এই ফুলটা, হুম। এটা কালকে ফুটেছিল। এটা কালকে ফোটা। এইটা যদি একটু দেখাই, এটা হলো পরশুদিন ফোটা। এই এইটাও কালকের। এটাও কালকের। এগুলো কালকে, সব কালকের। একদিনেই এরকম হয়ে যাচ্ছে। মানে এত টেম্পারেচার। হ্যাঁ, এই যে ফুল যেমন এগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। এগুলো চলবে না। এগুলো বাতিল হয়ে যায়। এই এত টেম্পারেচারে। এই যে সমস্যা হচ্ছে যে এই টেম্পারেচারটা এই যে হলুদ হয়ে যাচ্ছে। হুম। এই যে সানবার্ন এটাই সমস্যা। এইটাই আমাদের রোগ। আর কোনো সমস্যা নেই। না। আমাদের মেইন হচ্ছে গিয়ে এইটাই হচ্ছে গিয়ে আমাদের কমন। এইটা টিকাতে পারলে আমাদের হ্যাঁ। গাছ ঠিক থাকে। এইটা না টিকাতে পারলে আর গাছ ঠিক থাকবে না। মোটামুটি এই বাগানের বয়স কিরকম? এইটা হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ১.৫ বছর। দীর্ঘ ৪ থেকে ৫ বছর ধরে এখানে কাজ করছেন। হ্যাঁ, মানে A to Z আপনার জানা হয়ে গেছে। হ্যাঁ। তো বিষয় হচ্ছে যে এই ট্যারিস পদ্ধতিতে চাষ করা হয়েছে। তো এতে বিঘাতে কতগুলো চারা রয়েছে? আমাদের ২৬০০ করে চারা আছে একেকটা। ২৬০০। মানে ২৫ থেকে ২৬০০ হ্যাঁ, চারা রয়েছে। হ্যাঁ, নরমাল। মানে সব তো সমান হয় না। না। তো এখানে যে প্রত্যেকটা ডাল বা প্রত্যেকটা গাছে হুম। ২ টো ৩ টে করে ডাল রয়েছে। ২ টো ট্যালিসে যে আছে, ৩ টে আছে, কোনোটা ৫ টাও রাখা হয়। পজিশন বুঝে আমাদের ডাল রাখা হয়। একটা এবার গাছে একেকটা গাছে নেই দ ৫ কেজি যদি ফল দেয়, তাহলে তো প্রচুর ফল। হ্যাঁ, মোটামুটি এর আগের বছর হুম, প্রচুর ফল পাওয়া গেছে। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। কি জাত রয়েছে? জাত রয়েছে যেরকম জাম্বো আছে, হুম, ক্রসবিট আছে, সিরাম রয়েছে। সিরাম রয়েছে, তারপরে আপনার হচ্ছে গিয়া ও মরক্কন আছে অরিজিনাল। মরক্কনটা আমাদের ওই সাইডটাই লাগানো হয়েছিল।
ওর হুম। থেকে কিছু চারা আমরা এটাও পুশ করেছি। কমার্শিয়ালি আপনি দেখছেন যে এই যে জাম্বু আর সিরামটাই কমার্শিয়ালি চলছে। ভালো। মানে এর ফলটা ভালো, ফলটা ভালো, ফলটা মানে কোয়ালিটিটা আসে ভালো, কোয়ালিটি ভালো, মার্কেটিং করা যেতে পারে। মার্কেটটা ধরা যায় এইটাই। এটাই। হুম। বিষয় হচ্ছে যে মার্কেটিং। মার্কেটিং তো আপনার এখান থেকে ফল নিয়ে যায়। হ্যাঁ, আমাদের পাইকার আসে, মাল পাইকাররাই দেখে মার্কেটে নিয়ে যায়। কমার্শিয়ালি এই যে জাতগুলো রয়েছে, এই জাতগুলো কমার্শিয়ালি কি বাড়ানো সম্ভব? বা কমার্শিয়ালি এগুলোই চাষ করলে লাভবান হব? এগুলি লাভবানের সিস্টেম। এগুলি হচ্ছে আপনার ধরে বেশি, ফলটা বড় হয়। আর এখন মার্কেট অনুযায়ী ফল বড় না হলে পারে মার্কেটে চলছে না। এরকমই সিস্টেমে আমাদের এইখানে করা আছে। এরপরে এই যে সানবানের যে ইটা আছে, এটা আমরাও ভাবছি যে ওই আপনার সিরাম রেটটা হচ্ছে সবচেয়ে ভালো, ওটা একটু তাপমাত্রা সহ্য করতে পারে। তার জন্য আমরা সিরামই লাগানোর চিন্তা ভাবনা নিচ্ছি। আরো যে 2 বিঘা জমি আছে ওর মধ্যে সিরাম রেট লাগানোর চিন্তা ভাবনা নিয়েছি। বিষয় হচ্ছে যে এই যে সিরাম ভ্যারাইটি হ্যাঁ, আমাদের টেম্পারেচার ৪০ কিন্তু মানে আমরা ফিল করছি ৫০। হ্যাঁ, মানে ১০ ডিগ্রি টেম্পারেচার ফিল আমরা করি বেশি। হ্যাঁ। সেখানে দাঁড়িয়ে সিরামটা কি এই ওয়েদারে কি পারফেক্ট? সিরামটা পারফেক্ট বলতে এর মধ্যে ধরেন ওই গ্রিন মিরাক্কেলটা দিচ্ছি আমরা। তারপরে ফাঙ্গিসাইড তো দিতেই আছি, মানে 10 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড দিতে হচ্ছে এখন। আগে যেরকম 15 দিন পর পর দিতে হতো, এখন 10 দিনে নিয়ে আসা হয়েছে। এত যে গরম, এত তাপমাত্রা। আর তারপরে ওই সিরামটা এই আপনার জাম্বুর থেকে একটু বেশি সহ্য করতে পারে। ফাঙ্গিসাইডটা কখন দিচ্ছেন? ফাঙ্গিসাইডটা আমরা সকালবেলায় দিচ্ছি, রোদ ভোরবেলায়? ওঠার আগে। কারণ হ্যাঁ, আমি এখানে এসে পৌঁছেছি ৬টা বাজে। হ্যাঁ। যেহেতু আমরা ওই ৬টার থেকে ধরেন ৬টার থেকে আজকে তো দেওয়া হচ্ছে না, ৬টার থেকে 10টার মধ্যে আমরা শেষ করে দিচ্ছি ওগুলি। আ এই এর আগের বছর হ্যাঁ। কত আ টন বা কত কেজি বিক্রি করেছেন? কত টন হয়েছে সেটা ঠিক আমি বলতে পারবো না এখন খাতা না দেখলে। তবে আগের বছর আমি মোটামুটি ধরেন ১৩,৪০,০০০ টাকার মতন বিক্রি করেছি। তখন এই বাগানটায় ফল ছিল না। এটা তো ১.৫ বছর বয়স। হুম। আর ১ম বাগানটা হচ্ছে আপনার আমার ৪ বছর বয়স হলো। তারপরে আরেকটা বাগান আছে, সেটা ২ বছর বয়স। আর এই বাগানটায় আমরা যে দাঁড়িয়ে আছি এইখানে হচ্ছে এটার বয়স ১.৫ বছর এখনো হয়নি। এখন ১৭ মাস চলছে। ১৭ মাস চলছে। হ্যাঁ, ১৭ মাস চলছে। বিষয় হচ্ছে যে বিঘা প্রতি কত টাকা খরচ এই আ ড্রাগন চাষ করতে গিয়ে? আপনার ট্যালিস পদ্ধতিতে করতে গেলে পারে আপনার বিঘা বিঘা প্রতি একদম ফল আসা অবধি মোটামুটি ৩ লাখ টাকা খরচা আছে। মানে ৩,০০,০০০ টাকা খরচ করে হ্যাঁ, ৩ লাখ টাকা খরচা করতে হবে। এর মধ্যে ধরেন গোবর সার আগে দিতে হবে। হুম। দিয়ে এগুলিকে বেড তৈরি করতে হবে। পিলার বসিয়ে নিয়ে গোবর সার দিয়ে বেড তৈরি করে তারপরে চারাগুলো লাগাতে হবে। এক জমিতে কত কেজি বা কত টলি গোবর সার লেগেছে? আমি এইখানে ধরেন এক বিঘাতে আমি মোটামুটি ধরেন ৩০ টলি করে গোবর সার দিয়েছি। এক বিঘাতে? এক বিঘাতে। গোবর সারের ওপরেই কি লাগিয়েছেন? হ্যাঁ, গোবর সারের উপরেই লাগানো আছে, হালকা উপরে মাটি দেওয়া আছে। এই যে ৩,০০,০০০ টাকা খরচ হ্যাঁ, মোটামুটি কত দিনের মধ্যে উঠবে? এই যে এই বছর ধরেন এই যে ফল এসছে, গেল বছর ফল এসছিল এই বাগানের লাস্টের দিকে ১ মাস ১.৫ মাস আমরা ফল নিয়েছি হুম। এই বাগান থেকে। এখন এই বছরে ধরেন ফল উঠেও আমার এক্সেস হয়ে যাবে। মানে ৩,০০,০০০ টাকার ফল বেচতে ৩ পারবেন? লাখ টাকার ফল নয়, এখানে মোটামুটি ধরুন মিনিমাম ৫ লাখ টাকার ফল বিক্রি হবে এক বিঘার থেকে। আ আম মিনিমাম ৫ লাখ টাকার ফল বিক্রিই হবে এখানে। আমরা যেটা জানি যে ড্রাগন চাষ অ্যাকচুয়ালি প্রভাবশালীদের চাষ। আর এটা মানে বলা যেতে পারে যে আমরা বেশিরভাগ দেখে থাকি গুজরাট, আ গুজরাটে বেশি চাষ হয়। আ গুজরাটে প্রভাবশালী কৃষক রয়েছে যারা একবারে ৩ থেকে ৪ লাখ টাকা ইনভেস্ট করতে পারে। পশ্চিমবঙ্গে এই ধরনের চাষী খুব কম। ড্রাগন চাষ হয় কারোর ১০ কাঠা, কারোর ১ বিঘা। কমার্শিয়ালি ৩-৪ বিঘার উপরে চাষ খুব কম চাষী রয়েছে। কারণ আমরা বিভিন্ন জায়গায় যখন ভিডিও করি, কারোর ১ বিঘা, ১.৫ বিঘা, সেই ক্ষেত্রে কি হয় যে পয়সাটা তারা ঠিকঠাক পায় না। এবার ধরুন যত বেশি থাকবে তত চাষি লাভবান হবে। কিসের জন্য? আপনার ধরুন ১ বিঘা করলে পারেও আপনার যে ট্রিটমেন্ট করতে হচ্ছে, আপনার লেবার দিতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে।
আপনার যদি 10 বিঘা থাকে সেখানেও আপনার লেবার নিতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে। সেখানে নয় আপনার হয়তো সার ওষুধ এগুলি একটু বেশি লাগবে, আর দ্বিতীয় কথা হচ্ছে ধরেন লেবারটা একটু বেশি লাগবে, কিন্তু আপনার শ্রমটা তো সেই সমানই লাগছে। হুম, তা আপনি তো 10 বিঘায় দেখা গেল 1 বিঘায় যা খরচা হবে 10 বিঘায় তার হয়তো 3 গুণ খরচা হবে। কিসের জন্য? ওষুধটা দেখা গেল 1 বিঘায় যদি 1 লিটার লাগে, হুম, 10 বিঘা হলে সেখানে 5 লিটারে হয়ে যাবে আপনার। হুম, হুম। এই হলো সিস্টেম। সারও ঐরকম সিস্টেমেই সব হচ্ছে আমাদের। বিষয় হচ্ছে যে এটা যেমন আমরা বলছি যে প্রভাবশালীদের চাষ বা বহু টাকা ইনভেস্টের চাষ, সেখানে দাঁড়িয়ে যারা একটু বেশি মাত্রায় করেছে তারা মার্কেটে টিকে আছে হ্যাঁ, টিকে এবং থাকবে, আর কাস্টমারও ধরুন বেশি আসবে। ফল যারা কিনছে হুম, তারাও ধরেন এইখানে দেখবে যে এখানে আমি গেলে পারে একবারে এখানে 500 কেজি হবে। হুম, আমি ওইখানে 5 বিঘা আছে কি 3 বিঘা আছে ওইখানে গেলে আমার 2 টন হয়ে যাবে। তাহলে সেও চিন্তা করবে যে আমি একটা গাড়ি নিয়ে যাবো, তাহলে আমি 2 টনের জায়গায় যাই। 2 টনের গাড়ি নিয়ে চলে আসতে হ্যাঁ, পারবে। 2 টনের গাড়ি নিয়ে চলে আসবে। তাহলে আমি 2 টনের জায়গায় যাচ্ছি, তাহলে একবারে আমার ওইখানে 2 টন মাল হয়ে যাবে। আর ওই 500 কেজি নিয়ে আমার তো 2 টনের গাড়ি নিয়ে আসলে আমার গাড়ি ভাড়াটাও লাগছে। আবার সারাটা দিনও যাচ্ছে। হুম, তাহলে একবারে আমি সেইখানে গেলে পারে যদি আমি 2 টন পেয়ে যাচ্ছি, তাহলে আর আমার গাড়ি ভাড়াটাও সেভ হয়ে যাচ্ছে, আর আমার লেবারটাও হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি বিক্রির কোনো সমস্যা নেই। না, আমাদের বিক্রির কোনো সমস্যা নেই। তবুও বলছি যদি কোনো লোক আগ্রহী থাকে যে না এই ফল নেবো, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। তার সাথে আমার সাথে যোগাযোগ করলে পারে, তার কোনো অসুবিধা নেই। এবার দেখা যাবে যে আমি যাদের যাদের দিচ্ছি হুম, তারাও নেবে, সেও নেবে। আমার তো অসুবিধা নেই। যেখানে আমি দেখা গেল 10 টাকা বেশি পেলে আমার অসুবিধাটা কোথায় আছে? টোটালি আপনার 3 বিঘা জমি আরো লাগাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, টোটালি 3 বিঘা জমি। আশা আছে যে আরেকটু আর 2 বিঘা লাগাবো। এবার যারা ফল আ নিচ্ছে যে পাইকাররা, হুম। আ তারা কি আপনার খুব সহজেই আ এসে কোনো সমস্যা করে না তো? যে না, না, কোনো সমস্যা নাই। এখানে ফল ও কাটা হচ্ছে, ওজন হচ্ছে। ওজন করে পয়সা দিয়ে চলে যাচ্ছে। কোনো কোনো অসুবিধা নাই। ক্যারেট হচ্ছে, ওজন হচ্ছে, এখানে এসে পয়সা দিচ্ছে, বাস চলে যাচ্ছে। কোনো ঝামেলা নেই আমাদের। সার কি, কি দেন সারা বছরে? এখানে সারা বছরে সার বলতে আমরা বছরে ২ টো চাপান দেই বড় করে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এখন ফ্রুট সিজন, এখন সবসময় আপনার ওই খোল, হুম, ১০-২৬, বোরন এ সমস্ত সার আর কি আরো ভ্যারাইটিস আছে। এ সমস্ত আমরা মোটামুটি ১০ দিন অন্তর, অন্তর দিয়ে দিচ্ছি। খোল জল করে মানে খোল ভিজিয়ে ওই জলটা আমরা দিয়ে দিচ্ছি। কৃষক নিতে চায়, আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে তো? হ্যাঁ, অবশ্যই আমরা তো চারা দিচ্ছি লোককে, বিক্রি নিয়েও যাচ্ছে। আর আমি তো এখানে আসবে, দেখবে কি পরিমাণে ফল এসছে গাছে, সেইভাবে আপনি দেখে নিয়ে যাবেন। আর আমি যা দেব সে কোনো রকম কোনো অসুবিধা নাই। গাছ থেকে কেটে কেটেই আমি দিয়ে দিব তাকে।